আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বলছি লাখো বেকারত্বের কথা। যখন বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র ডিগ্রি নিয়ে বাসায় ফেরে, তখন পিতামাতার দায়িত্ব কাঁধে অটোমেটিক চলে আসে। তখন সেই পিতামাতা সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে, এতদিন তো তোমার ভবিষ্যৎ গড়ার পেছনেই আমাদের সম্পূর্ণ অর্থ ব্যয় করলাম, এখন আমাদের দায়িত্বভার তুমি নাও। সন্তান মুখের দিকে তাকিয়ে থাকে, চিন্তা করতে থাকে, ডিগ্রি তো নিলাম, চাকরি কোথায় পাবো? লেখাপড়া করতে করতে বয়স তো শেষ হলো, আবেদন কিভাবে করব? বলছি বাংলাদেশের চাকুরিতে বয়স সীমা নিয়ে কথা। যেখানে 30 ছিল, আওয়ামী লীগ সরকারের কাছে বয়সসীমা বৃদ্ধির জন্য শতবার আবেদন করলেও, আন্দোলন সংগ্রাম করলেও তারা বৃদ্ধি করেননি। পরবর্তীতে হাসিনার বিদায়ের মাধ্যমে ইউনূস সরকার যখন ক্ষমতার মস্তদে বসল, তাদের 1.5 বছরে 2 বছর বৃদ্ধি করে 32 করল। কিন্তু তাতে কী লাভ হলো? 1.5 বছরে কোথাও কোনো নিয়োগ ছিল না। 1.5 বছর হারিয়ে গেল ছাত্রদের জীবন থেকে, অনেকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। বয়স না থাকায় রাস্তা রাস্তায় কেউ পানের দোকান দিচ্ছে, কেউ চা বিক্রি করছে, কেউ বা রিক্সা চালাচ্ছে, কেউ বা টিউশনি করে সময় পার করছে, কেউ বা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করছে। তাহলে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার মানেটা কী হলো? ডিগ্রি নেওয়ারই বা কী দরকার ছিল? বা এই বিশ্ববিদ্যালয়গুলো ব্যবস্থা করারই কী বা দরকার ছিল? যেখানে বাংলাদেশ সরকার ছাত্রদের ভবিষ্যৎ গড়তে পারে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, এই দেশে তাহলে বিশ্ববিদ্যালয় থাকার কি প্রয়োজন? বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে তারা 31 দফার মধ্যে বলেছিল বয়সসীমা নিয়ে আমরা এটা বিবেচনা করব। এখন পর্যন্ত বয়সসীমা নিয়ে জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন পর্যন্ত কোনো কথা বলেননি। দিনের পর দিন ছাত্র জনতা আন্দোলন করে যাচ্ছে, পুলিশের কখনো লাঠিতে, কখনো টিয়ার গ্যাসে, কখনো কাঁদানি গ্যাসে কত শত নির্যাতনের মুখে সম্মুখীন হতে হচ্ছে ছাত্র জনতার। আর কত নির্যাতন সইবে? এই ভবিষ্যৎ গড়ে দিবে কারা? এদেশের সরকারের কি কোনো দায়িত্ব নেই জনগণের প্রতি? বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের যে ব্যবস্থা সরকার মুখে বলে, বাস্তবে কাজ করে না কেন? তাহলে এই সরকার কাদের? জনগণের না নিজেদের ব্যক্তি স্বার্থে? আসুন আমরা সবাই সোচ্চার হই, বয়স সীমা নিয়ে আমরা মাঠে আন্দোলন করি। আপনারা জানেন পৃথিবীর অনেক রাষ্ট্রেই বয়সসীমা নির্ধারণ করা নেই, বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে কিন্তু একদমই বয়সসীমা নেই। কিছু ক্ষেত্রে, যেমন প্রশাসনিক ক্ষেত্রে বয়সসীমার কিছুটা একটু ছাড় দেওয়া আছে, যেখানে বয়সসীমা লাগে, যেমন 35 বা 37 এরকম একটা নির্ধারণ করা আছে, শুধুমাত্র এটা আইন শৃঙ্খলার জন্য। কিন্তু সবগুলোতেই বয়সসীমা নেই। কিন্তু বাংলাদেশে সম্ভব হচ্ছে না কেন? চোখ রাখুন পারভেজ 360 ডিগ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তীতে আপডেট পেতে। ধন্যবাদ।